Guys, we're going. এই যে এই আবি আচ্ছা সুটকি বাদটা স্বাগতম সবাইকে। আজ আমরা ঘুরে দেখব বাংলাদেশের এক ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান শাহপরীর দ্বীপ। চলুন শুরু করা যাক আমাদের ভ্রমণের গল্প। Hello guys, we're going for Himsuri Inani Chapuri. Right now we're starting our journey. Let's go. ওকে বন্ধুরা, আমরা যাচ্ছি এখন শাহপরীর দ্বীপে। চলুন যেতে যেতে বিস্তারিত কথা বলি। আবেশ, তুমি কোথায় যাচ্ছ? বাবা কোথায় যাচ্ছ? শাহপরীর দ্বীপ। হ্যাঁ, শাহপরীর দ্বীপে যাওয়া খুবই সহজ। কক্সবাজার থেকে বাসে সিএনজিতে করে শাহপরীর দ্বীপে সরাসরি চলে যাওয়া যায়। কক্সবাজার থেকে টেকনাফের দূরত্ব 89 কিলোমিটার। এরপর টেকনাফ থেকে শাহপরীর দূরত্ব প্রায় 14 কিলোমিটার। আমরা দুটো সিএনজি নিয়েছি। আমাদের ভাড়া পড়েছে সিএনজি প্রতি 2500 টাকা। এখানে কি এই ব্রিজের নাম কি? না নাম্বার না থাকো। রেজুর ব্রিজ। What's up guys? আমরা এখন রিজুর ব্রিজের কাছাকাছি এসেছি। ঠিক আছে, দেখো তোমরা অনেক লম্বা একটা লাইন, অনেকক্ষণ ধরে ওয়েট করছি, আমরা আগাতে পারছি না। দোয়া করো। হোয়াটসঅ্যাপ। আমরা বর্তমানে অবস্থান করছি রেজুর খাল বা রেজুর ব্রিজে। ব্রিজটা অনেক সরু হওয়ার কারণে এখানে একদিক দিয়ে গাড়ি চলাচল করে। তো দেখেন কীরকম জ্যাম হয়ে গেছে রাস্তাটা। এই যে হাত ধরিস না, ওই নাচবে। হাত ধরিস না, নাচবে। এই আবির আর ইয়ে মনি আবির আর ইয়া। হ্যাঁ, আমরা এখন যে ব্রিজটি পার হচ্ছি এটি হচ্ছে সেই রেজু খাল বা রেজুর ব্রিজ। এখানে বিজিবির একটি চেকপোস্ট আছে, বিজিবির তত্ত্বাবধানে পারাপার করানো হয়। তো ব্রিজটি এত সরু, আপনারা দেখতেই পাচ্ছেন ব্রিজটি এত সরু যে একদিক দিয়ে গাড়ি চলাচল করলে অন্য দিকের গাড়িগুলোকে থামিয়ে রাখা হয়। যখন একদিকের গাড়ি চলে যায় তখন আরেক দিকের গাড়ি ছাড়া হয়। তো এভাবেই চলাচল করতে হয় এই ব্রিজে। আপনারা যারা শাহপরীর দ্বীপে যাবেন তো হাতে যথেষ্ট পরিমাণ সময় নিয়ে বের হবেন, কারণ কখনো কখনো এই ব্রিজেই আপনাদের 1 থেকে 2 ঘন্টা চলে যাবে। শাহপরীর দ্বীপ বাংলাদেশের নাফ নদীর মোহনায় অবস্থিত, যেখানে নদী বাংলাদেশ এবং মিয়ানমারকে আলাদা করে। এই দ্বীপটি টেকনাফ উপজেলার দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং সাবরাং ইউনিয়নের অন্তর্গত। এটি এমন একটি জায়গা যেখানে প্রকৃতি এবং ইতিহাস একসাথে মিলে অনন্য এক সৌন্দর্য তৈরি করেছে। আমরা রেজু খাল পার হয়ে একটি সুন্দর জায়গায় কিছুক্ষণের জন্য বিরতি দেই। আবেশ পানিটা দেখো, দেখো বাবা, পানিটা সুন্দর না? কোথায় পানিটা? এই দেখো একটা নৌকা, এই যে একটা নৌকা। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত পুরো রাস্তাটাই আপনারা মেরিন ড্রাইভ হয়ে আসবেন এবং একদিকে পাহাড়, অপরদিকে সমুদ্রের অপরূপ দৃশ্য দেখতে পাবেন। এই দ্বীপের নামকরণের পিছনে রয়েছে নানা মজার কাহিনী। অনেকে বলেন মুঘল সম্রাট শাহ সুজা এবং তার স্ত্রী পরিবানুর নাম থেকে এসেছে শাহ এবং পরি। আবার কেউ কেউ মনে করেন এটি শাহ ফরিদ আউলিয়ার নামে নামকরণ করা হয়েছে। এখন আমরা টেকনাফ 0 পয়েন্ট মানে মেরিন ড্রাইভ শেষ করে শাহপরী দ্বীপের দিকে যাচ্ছি। এই রাস্তাটা সরু এবং অনেকটি ভাঙ্গা। এখান থেকে আমাদেরকে যেতে হবে প্রায় 14 কিলোমিটার। কি বাজার? নয়াপাড়া, নয়া বাজার। আচ্ছা, গাড়িটা সাইড করে না। আলিফ, জার্নি কেমন ছিল? জার্নিটা ভালো, রাত জেগে আসছে বাট এখনো কোনো ফিল করছে না। আচ্ছা, ভালো লাগছে।
বাবা কষ্ট হয়েছে? না কষ্ট নাই? না আমরা আমিন ভাত ঘরে খাওয়ার জন্য দাঁড়িয়ে যাই। সিএনজি আলা আমাদেরকে বলে যে এখানকার খাবার অনেক ভালো। তাকে বিশ্বাস করেই আমরা এখানে খেতে বসি। খাবার খুব বেশি খারাপ ছিল না। আমরা বেসিক্যালি ভর্তা এবং মাছ এগুলো দিয়ে খেয়েছি। খাওয়ার পরে আমরা যখন বিল জিজ্ঞাসা করলাম যে কত টাকা হয়েছে, তখন তারা বললো যে 1400 টাকা। আমাদের তো মানে মাথা খুবই খারাপ যে 1400 টাকা কিভাবে হয়। তখন তারা আমাদেরকে হিসাব দিল যে মাছ, শুটকি, ভর্তা সব 200, 100 এরকম করে আর কি। আপনারা যারা শাহপরী দ্বীপে আসবেন বা এই এলাকায় যারা খেতে আসবেন, তারা অবশ্যই প্রত্যেকটি হোটেলে খাওয়ার আগে দাম জিজ্ঞাসা করে খাবেন। আমরা অলরেডি শাহপরী দ্বীপে চলে আসছি, আর হয়তোবা কিছু কিলোমিটার বাকি আছে 0 পয়েন্ট যাওয়ার জন্য। দূরে দেখেন মায়ানমারের কিছু পাহাড় দেখা যাচ্ছে, আর আশপাশে যত জমি আছে সবগুলোতেই লবণের চাষ হয় এখানে। স্বাধীনতার আগে এই দ্বীপ ছিল অনেক বড়। দৈর্ঘ্য ছিল প্রায় 15 কিলোমিটার এবং প্রস্থ ছিল 10 কিলোমিটার। কিন্তু এখন এটি ছোট হয়ে 4 কিলোমিটার দৈর্ঘ্য এবং 3 কিলোমিটার প্রস্থে দাঁড়িয়েছে। বর্তমানে এখানে প্রায় 40,000 মানুষ বসবাস করে। অবশেষে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত শাহপরী দ্বীপে। এই যে এখান থেকে, এটা হচ্ছে জেটি ঘাট। এখান থেকে ওই সামুন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নাফ নদী, আর দূরে মায়ানমারের পাহাড় দেখা যাচ্ছে। আর সামনের দিকে এগিয়ে গেলে এইটা হচ্ছে সমুদ্র, মানে নাফ নদী এবং সমুদ্রের যে মিলন, যে মোহনাটা, সেটা এখানে আসলে দেখা যায়। এবং দূরে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে শেষ সীমানাটা আছে, একদম ম্যাপে আমরা যে শেষ সীমানা দেখি, সেই শেষ সীমানা হচ্ছে এইটা। চলে আসছি শাহপরী দ্বীপে। এই হচ্ছে শাহপরী দ্বীপের বীচ, এবং এইটা হচ্ছে ওই যে সামনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশের শেষ মাথা। এখানকার জনগণ সবাই প্রায় মাছ চাষ এবং লবণ চাষের উপর নির্ভরশীল। আরেক মাথা কোথায় আপনাদের জালের? আরেকটা কোথায়? ওইখানে। শাহপরী দ্বীপে এসে আমার মনে হয়েছিল আমি যেন প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছি। এই জায়গার সৌন্দর্য শুধু চোখে দেখা নয়, হৃদয়ে অনুভব করতে হয়। আপনারা যদি শাহপরী দ্বীপে ঘুরতে যান, পরিবেশের প্রতি দায়িত্বশীল থাকবেন। জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা আমাদের সবার কর্তব্য। আর স্থানীয় খাবার অবশ্যই খাবেন, তবে দামটা জিজ্ঞাসা করে নিয়েন। আজ আমরা শাহপরীর দ্বীপের সৌন্দর্য ঘুরে দেখলাম। নাফ নদীর শান্ত ঢেউ, সূর্যাস্তের সোনালি আলো, আর দ্বীপের প্রতিটি কোণ যেন এক একটি জীবন্ত ছবি। প্রকৃতির এই অনন্য রূপ, স্থানীয় সংস্কৃতি আর শান্ত পরিবেশ মিলে শাহপরীর দ্বীপকে একটি প্রকৃত রত্নে পরিণত করেছে। যদি কখনো প্রকৃতির সান্নিধ্য আর মনের শান্তি খুঁজে পেতে চান, তাহলে এই দ্বীপ আপনার জন্য অপেক্ষা করছে। চলুন আমরা সবাই এমন অপরূপ স্থানগুলোর সৌন্দর্য সংরক্ষণ করি ভবিষ্যৎ প্রজন্মের জন্য।